আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হচ্ছে বেলে মাছ নিয়ে আসছি। এটাকে বেলে মাছ বলি আমরা। আপনারা কি মাছ বলেন জানি না। তো আমি মাছটা ভালো করে ধুয়ে মসলা মাখিয়ে নিলাম। তো কড়াইয়ে একটু তেল গরম করে তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে তারপরে হচ্ছে মাছটা দিব, না হলে মাছটা লেগে যাবে। তো মসলা মাখানো মাছগুলো আমি একটার পর একটা সবগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এত নরম যে উল্টাতে গেলে মানে খসে যায়। তো এই জন্য আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার পর মাছটা উল্টিয়ে নিলাম। এক পিঠ আমার ভাজা শেষ। তো দ্বিতীয় পিঠটা আমি ভালো করে মৃদু আছে এটাকে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে হচ্ছে ভাজা মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর সেই কড়াইয়ে ভাজা মাছের কড়াইয়েই আমি কুচানো পেঁয়াজগুলা দিয়ে দিব। তো এই তো আমি কুচানো পেঁয়াজগুলা দিলাম। একটু কুচানো পেঁয়াজগুলা সটে করে নিয়ে তারপরে এখানে আমি হচ্ছে মশলা তৈরি করে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন আর হচ্ছে পোস্ত আর সরিষা বাটা দিয়ে দিয়েছি। এটাতে আমি একটু আদা রসুন খাই এই মাছটায়। আপনারা খান কিনা জানাবেন। আর হচ্ছে এই তো আমি মশলাগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে ওই মশলার বাটি থেকে ধুয়ে পানিটা দিয়ে দিলাম। তো তেলটা উপরে উঠে আসার পর লবণ আর হচ্ছে পানি দিয়ে একটু মানে বলক আসার পর আমি মাছগুলা দিয়ে দিব। তো এই তো বলক চলে আসছে। এই পর্যায়ে আমি সবগুলা মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। যখন ভালো করে বলক উঠে আসবে তখন হচ্ছে টমেটো গুলো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর আমি আবার ঢেকে দিব, কারণ টমেটো গুলা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তাই এটাকে ভালো করে ঢেকে তারপর সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি হচ্ছে স্পেশাল একটা জিনিস দিব, সেটা হলো ক্যাপসিকাম। একটু ক্যাপসিকাম আমি দিয়ে দিব। মাছের সাথে ক্যাপসিকাম দিলে আমার ভালো লাগে। আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। আসলে ধনেপাতাটা দিলে তরকারির ঘ্রাণটা খুব সুন্দর হয়, এটা সাধারণত সবাই জানে। এই তো একটু ঢেকে দিলাম ধনেপাতাটা যেন নরম হয়। এটা আমার লাস্ট লুক মাছের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।